ইদানিং যা গরম পড়েছে তাতে করে আমাদেরকে খেতে হবে কম তেল মশলা দেওয়া হালকা খাবার। আর মটর ডালের বড়া দিয়ে পাঁচমিশালি নিরামিষ সবজির একটা রেসিপি নিয়ে কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা মটর ডাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালোভাবে ফুলে ওঠে। আর ডালটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি। আর 1 ইঞ্চির মতো আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ডালের সঙ্গে একবারে সবগুলো বেটে নিয়েছি। আর এখানে আমি ডালটাকে প্রথমে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছি ডালটা। খুব ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব ভালো মতো হয়। আর বড়াগুলো ভাজার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন কিছুটা করে ডাল নিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বড়াগুলো ভাজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে আমি সবজি নিয়েছি আলু, ঝিঙে, পটল, চিচিঙ্গে আর কুমড়ো। এবারে তরকারিটা করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল আর 1/2 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা থেকে জিরেটা একটা ভাজা সুন্দর গন্ধ বেরোলে একটা সবজিগুলোকে এবারে আমি দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি কিছুটা পটল, একটু আর কুমড়ো আর ঝিঙে আর চিচিঙ্গে, সবগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি সব সবজিগুলো একবারে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে এবার দিয়ে দিলাম একটু নুন। নুনটা স্বাদ মতো দিতে হবে। আর হলুদের গুঁড়ো দিতে হবে 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। এবারে নুন, হলুদ আর চিনিটা দিয়ে সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকাটাকে চাপা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকাটাকে মাঝে মাঝে চাপা দিয়ে বা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এতে করে সবজিগুলো যে ঘেমে জলটা পড়বে, এতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আবার ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে এবারে আমি ফুটতে দেব। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এখন যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, 2-4 মিনিট ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে নেবো। কারণ এই বড়া বেশিক্ষণ ফোটালে সমস্ত বড়াগুলো ভেঙে যাবে। এবারে দিয়ে দিলাম ভাজা মশলা 1 চা চামচ। আর এই ভাজা মশলাটা আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবার একটু 2 মিনিট ফুটিয়ে এবারে সবজিটাকে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এটা ঝোল হবে না, একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে পাঁচমিশালি সবজি। আর এই সবজিটা রুটি বা ভাত দুটোর সঙ্গেই খাওয়া যেতে পারে। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন।